সারাটা দিন খুবই হেক্টিক গিয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা হচ্ছে যে রোদে পুরে বিনা মেকআপে আজকে আমি একদম পুরো আমার র ফেসে শ্যুট করেছি এবং চুলও আসলে সেট করা হয়নি, আমি জাস্ট সেটে এসেছি, কস্টিউমটা নিয়েছি, শ্যুট করেছি। এই হচ্ছে আজকের অভিজ্ঞতা। রিহার্সাল আর শুটিংয়ের মধ্যে যেটা পার্থক্য পেয়েছি সেটা হচ্ছে রিহার্সাল আমি একদমই ক্যারেক্টারে ঢুকতে পারছিলাম না, আমি কিছুই করতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছে যে আমি জানি না আসলে কি করব শুটে এসে। কস্টিউমটা নেয়ার পরে যখন আমার হাতে আসলে প্রপসের গানটা আসলো, ওই যে একটা ব্যাপার না, তখন দেখা যাচ্ছে যে হচ্ছে কিছুটা হচ্ছে। Oh my god. আসলে ব্যাকস্টেজের কথা যদি বলি, আমরা এখন যে কজন আছি আমাদের সবার মধ্যে এত ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে। আমরা 6 জন বা ওরা 6 জন এরকম কোনো কিছু নেই। দেখা যাচ্ছে যে আসলে আমরা যদি নিজেরা যে কোনো কারোর সাথে অ্যাজ এ কো-অ্যাক্টর কাজ করব, আমাদের মধ্যে ওই বন্ডিংটার কারণে আমাদের কাজ করাটা খুব সহজ হয়ে যাবে। তো সেটাই আসলে হয়েছে। আমরা যখন যেই 6 জন এই গ্রুপে পড়েছি, এই 6 জন একসাথে রিহার্সাল করেছি বা এই যে কাজ করলাম, অভিজ্ঞতা খুবই ভালো। কারণ আসলে ওই যে আমরা নিজেরাই নিজেদেরকে গ্রুমিং করিয়ে, যখন আমি একটু খারাপ করছি বা আমার কো আর্টিস্ট একটু খারাপ করছে, ওটা আসলে আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলে ওই কোলাবোরেটিভ ওয়েতে জিনিসটাকে কাটিয়ে ওঠানোর চেষ্টা করেছি। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে ছিল বলে আমার কাছে মনে হয়েছে খুব দারুণ একটা কাজ হতে যাচ্ছে। সবচেয়ে টাফ আসলে ক্লাইম্যাক্সের সিনটাই ছিল, যেখানে একটু ছোটোখাটো ফাইটিংও আছে, পুলিশের হাত থেকে গুলি লাথি মেরে উড়িয়ে দেয়া। এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা আসলে কয়েকবার টেক দিতে হয়েছে। অ্যান্ড সান পড়ে যাচ্ছিল বারবার, সানের মাঝখানে মেঘ চলে আসতেছিল, এই লাইটিংয়ের ডিফারেন্স। সো ওইখানে আসলে ডিরেক্টর, তার টিম হোক বা আমাদের আর্টিস্টদের টিম হোক, আমরা সবাই একটু আসলে ভালো প্রেশারের মধ্যে ছিলাম জিনিসটা প্রপারলি নামানোর জন্য। একদম নড়বি না। খুঁজছে তোমায় মঞ্চ তোমার